নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট। প্রথমেই চাল কুমড়োটাকে কেটে নিতে হবে। চাল কুমড়ো তো মাঝখান থেকে কাটতে নেই, তাই আমি একটু লম্বাভাবে কেটে নিলাম। আর আলু ভাজার মতো সরু সরু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চাল কুমড়ো যত সরু সরু করে কাটা হবে তত তরকারিটা খেতে ভালো লাগে। কেটে নিয়ে জল ঝারিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। ইলিশ মাছের মুড়োগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর খানিকটা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মুড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুড়োগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু মুড়োগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আগে থেকেই একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। সেই কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কড়াতে তেল দিয়েই ফোড়নটা দেওয়া হয়নি, সেই জন্য অল্প একটু তেল দিলাম। 1 চামচ জিরে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কড়ার মধ্যেই ভেজে নিলাম। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা ভাজা হয়ে যেতেই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কেটে রাখা চাল কুমড়ো পেঁয়াজের ওপরে দিয়ে দিতে হবে। কেটে রাখা চাল কুমড়ো পেঁয়াজের ওপরে তুলে দিয়ে এবারে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। লাউ তো কষা যায় না, কিন্তু মিশিয়ে তো নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবারে যে মুড়োগুলো ভেজে রেখেছিলাম সেই মুড়োগুলো এই লাউয়ের ওপরেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমাদের যে যার স্বাদ অনুযায়ী দেবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি। লাউ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর মুড়োগুলো তো খুবই সিদ্ধ হয়ে গেছে। এবারে মুড়োগুলো লাউয়ের সঙ্গে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে চেপে চেপে একটু মুড়োগুলোকে ভেঙে দিচ্ছি। আর এতটা ঝোল তো ভালো লাগবে না, সেই জন্য জলটা একটু মেরে নিতে হবে। ফুটিয়ে নিলাম আরও 2-3 মিনিট। রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও বন্ধুরা। দেখা হবে অন্য রান্না নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।